হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হলো সর্ষে ইলিশ। আর বাজারে কিন্তু এখন খুব ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তো তাই দিয়ে তৈরি করলাম সর্ষে ইলিশ। আর দেখতেই পাচ্ছ ইলিশগুলো কত সুন্দর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এরপরে একটা মশলা তৈরি করে নেবো, যেটা সর্ষে ইলিশ তৈরি করার জন্য। সর্ষে ইলিশ তৈরি করার জন্য প্রথমে আমি কিছুটা নিয়ে নিচ্ছি সাদা সর্ষে। তোমরা চাইলে এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটোই ব্যবহার করতে পারো। তো আমি এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পোস্ত। এটা দিলে কিন্তু বেশ সর্ষে ইলিশটা খেতে ভালো লাগে। তো তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি আমার পছন্দ মতো কাঁচা লঙ্কাটা দিলাম, তোমরা তোমাদের মতো দিও। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। ইলিশ মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। অনেকে কাঁচা মাছ দিয়েও কিন্তু সর্ষে ইলিশ করে, কিন্তু আমি কাঁচা মাছ খেতে পারি না, তো তার জন্য মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর দেখো তেল কত উঠেছে। আর ইলিশ মাছটা কিন্তু একদম টাটকা ছিল, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর মাছগুলো এবার চলো তুলে নিই। আর এই তেলের মধ্যেই কিন্তু আজকে রান্নাটা করব। তো সামান্য পরিমাণ কালো জিরে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা। এটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার মশলাটাকে একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব। সর্ষে খুব একটা বেশি কষাতে হয় না, তো মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এবার জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি মাছগুলো দেব। তো এবার ভালো করে আমি মাছের ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। এরপর একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইরকমভাবে ইলিশ মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করো। আমি জানি তোমরা সবাই খুব ভালো রেসিপি তৈরি করতে পারো সর্ষে ইলিশ। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার 5 মিনিটের মতো একটু ঢেকে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জল ফুটতে শুরু করে দিয়েছে ভালো মতো, আর ইলিশেরটা দিয়ে একটু ফুটিয়ে নিলে তাহলে খেতে ভালো লাগবে। এবার ঢেকে দেবো মিনিট 4 মতো। 4 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর রং হয়েছে, আর ইলিশ মাছটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। সর্ষে ইলিশ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আগুনটা বন্ধ করে দেবো। এবার ওপর থেকে একটু একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ঝাঁঝ ঝাঁঝ একটা ব্যাপার আসবে। ইলিশ মাছ আমার তৈরি হয়ে গেছে, সর্ষে ইলিশ। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। টাটা, ভালো থেকো।